তারপর ওই ভূত ডাকাত সর্দারের কাছে এসে ওর ঘাড় ধরে তুলে ফেলল। তোর আর বাঁচার রাস্তা নেই। আরে ভাই, তুমি কে? আমার কাছ থেকে কি চাও? মনে আছে তুই আমার ঘরে ঢুকে আমার সমস্ত সোনা দানা লুট করে আমাকে মেরে দিয়েছিলি? আজ আমি তার প্রতিশোধ নেব। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো, আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তখনই এক সাধু বাবা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসব দেখে তিনি বললেন, আরে রাজন, এখন ওকে ছেড়ে দাও, তুমি তো মরে গেছো। না, আমি ওকে ছাড়বো না। ও আমার সাথে যা করেছে তার প্রতিশোধ আমি নেবই। গুরুজি, আমায় বাঁচান। দেখো রাজন, তুমি এখন এক বুড়ো লোকের শরীরের মধ্যে ভর করে আছো। যদি তুমি এই ডাকাতকে মেরে ফেলো তাহলে সেই পাপ ওই বুড়ো লোকের উপর পড়বে। এতে ওর কি দোষ? এই ডাকাত এর শাস্তি অবশ্যই পাবে। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। যা যা ও এতদিন ধরে লুট করেছে সেসব আবার গ্রামবাসীদের মধ্যে ওকে ফিরিয়ে দিতে হবে। এটাই একমাত্র ওর বাঁচার পথ। ঠিক আছে, আমি যা যা লুট করেছিলাম গ্রামবাসীদের কাছ থেকে সে সব তাদের মধ্যে বিলিয়ে দেব। আমায় ক্ষমা করে দাও। এখন থেকে আমি আর কারোর সাথে এরকম করব না। এরপর ভূত ওই ডাকাতকে ছেড়ে দেয় আর ওই বুড়ো লোকটার শরীর ছেড়ে চলে যায়।